তুই যে আমার যে ঘুষি চড়গুলো মেরেছিস তো আবার সেই বলছিস আমি না। এই দোকানের অবস্থা এই এসে নৃশংসভাবে দোকানের মধ্যে ঢুকে মেরে গেছে। অটো স্ট্যান্ডের প্রতিটা ছেলে ছিল, প্রতিটা লোক ছিল, ঢুকে যে যার মতো দোকানের মধ্যে ঢুকে মেরে গেছে। ঠিক আছে, এর একটা বিধ আমরা জানাতে চাই। ঠিক আছে, যে যার মতো দোকানের ভেতরে ঢুকে যে পেরেছে মেরেছে। প্রথমে তো আমরা দেখলাম যে খুব চেঁচামেচি হচ্ছে, এসে দেখলাম যে অটোওয়ালাদের সঙ্গে টোটোওয়ালাদের ঝামেলা হচ্ছিল, সেটাই এখানেই হচ্ছিল। তো এবার চোখের সামনে ঝামেলা হচ্ছে, মানুষ তো ঠেকাতে যাবে, ঠেকাতে গেছে, কোনো রকমভাবে বচসা হয়েছে, যা হয়েছে, তখন ঝামেলা হয়েছে, সব যে যার মতন মিটে গেছে, চলে গেছে। তারপরে আমরা যে যার কাজে ঘরে চলে গেছি। হঠাৎ করে শুনতে পাচ্ছি অনেক, মানে অটো ইউনিয়ন থেকে 15-20 জনেরও বেশি ছেলেরা, সোনারপুর অটো ইউনিয়ন, ওরা এসে হঠাৎ করে দেখি না বাড়ি থেকে শুনতে পেলাম যে ঝামেলা হচ্ছে, এসে দেখি না প্রচণ্ড মারপিট। তারপরে ওনার ওই রকম মেরে ওখানে শুইয়ে রেখেছে, আমরা যা হোক করে ওনাকে তুললাম। এখানে তাও মারপিট হচ্ছিল। যা আমাদের যা হ্যাঁ, দোকানের ভিতরে ঢুকে গিয়ে ওনাকে মেরেছে। ছেলেরা যে ঝামেলাটা হচ্ছে, এসে মেয়েদেরকে মারবে কেন? এটা তো উচিত নয় যে একটা ছেলে এসে একটা মেয়েকে মারবে। অনেকজন ছিল ওরা, 15-20 জন, আরো বেশি হবে, কম নয়, অনেকেই ছিল ওরা। এবারে ইউনিয়নের সেক্রেটারি সে পিছন থেকে বলে দিচ্ছে যে তো ওদের মার। সেক্রেটারি দাশু ও পিছন থেকে বলে দিচ্ছে যে যাও ভিতরে গিয়ে মেরে এসো। যে একটা মহিলা আছে সেটা উনি খেয়াল করছে না যে কাকে মারছে না মারছে। হ্যাঁ, আমরা চাইছি এটার একটা কিছু। ওদেরকে মারলেন কেন? মহিলাদেরকে মেরেছেন কেন? কারা মেরেছে? কারা মেরেছে? হসপিটালে এমনি এমনি চলে গেল তারা? আপনারা মারলেন কেন? কি করেছিল তারা? কি করেছিল তারা? কারা ছিল? হ্যাঁ, আপনি শোনেননি এই বিষয়ে কিছু? মহিলারা হসপিটালে ভর্তি, জানেন না আপনি? আপনি জানেন না? আমরা টেনে বার করছেন, চেষ্টা করছি। ওইভাবে লাথি মেরে মেরেছিস? লাথি মেরে মেরেছিস কেন? মেরেছিস কেন? দুটো মহিলা হাসপাতালে